দুইটা কথা আমাকে জানিয়েছে, বলছে মিজানুর রহমান আজহারি কিছুদিন পরে আসবে দেশে। আমি যেহেতু মালয়েশিয়া ছিলাম কিছুদিন, কথা বললাম ভাইয়ের সাথে, বলছে যাবো কয়েকদিন পরে, আর একটু শান্ত হোক, কারণ শয়তানরা তো এখনো বসেনি। আমি বাইরে গিয়েছিলাম সিঙ্গাপুর, মালয়েশিয়া, ওরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো চালাচ্ছে, কারণ এরা দেখছে তো ঝামেলা থাকলে আমাদের পিঠের চামড়া জনগণ তুলে ফেলে। উনি দুইটা কথা জানিয়েছে, আমি জাতির উদ্দেশ্যে বলছি যে এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা দেশে ছড়িয়ে যাবে। অন্তর্বর্তীকালীন সরকারের যিনি এখন প্রধান দায়িত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন গত পরশুদিন, আল্লাহর কোরআনের কথা বাংলার জমিনে বলার জন্য কোন সলিমুদ্দির অনুমতির প্রয়োজন নেই। সুতরাং আলহামদুলিল্লাহ আমরা মুক্ত বাতাসে মুক্ত কণ্ঠ দিয়ে আল্লাহর কোরআনের কথা মানুষদেরকে শোনাতে পারবো। জেলখানার ভেতরে আমার কথা বলতে আমার আর মাওলানা মামুনুল হক আপনারা চুপ করে থাকবে, ঈদের নামাজও পড়তে দেয়। একটা হিন্দু হয়েছিলাম জেলার আর সোফা, ও তো আর আলেম সালেম বসে না, ওর কাছে সব সময়। উনি জানিয়েছে যে তাফসীর মাহফিল যারা করে কোরআনের অনুষ্ঠানগুলো কমিটিকে আপনি আগে থেকে বলে দেবেন। এই যে আমি এই ভাইকে ছিল সাথে, মাওলানা হোসাইন ও শুনছিল, কমিটিকে বলবেন যে মহিলা প্যান্ডেল যেন একটু আলাদা করে, ওখানে যেন পুরুষ মানুষ না যায়। এক নাম্বারে এটা আমাকে জানাতে বলেছে, কালকে থেকে যত জায়গায় মাহফিল আছে বাংলাদেশে আগে থেকে কমিটিরে জানাবেন। দ্বিতীয় নম্বর জানিয়েছে মেয়েদের ওই জায়গাতে অন্তত 5-7টা 10টা ওয়াশরুম বানিয়ে দেবেন, এই সাময়িক কিছু সময়ের জন্য, যেন কষ্ট না হয়। এই দুইটা মেনে চলতে বলবেন, বাকি কোনো সমস্যা নেই। কোরআন যেভাবে আল্লাহ উপস্থাপন করতে জানিয়েছে ওইভাবে মানুষকে জানাবেন। আমরা দল মত নির্বিশেষে এদেশে আমরা একটা পরিবার, যদিও এমন সময় কথা বলছি যে সময় ভারতের একটা কালো চিন্তার কারণে আমাদের 8টা-9টা জেলা বাংলাদেশে এখন পানির নিচে। আমির জামাত ডক্টর শফিকুর রহমান সহ যে মানুষগুলো আজ ত্রাণ দেওয়ার জন্য গিয়েছে, আল্লাহ তাদেরকে হায়াতে তয়্যিবা সিহাতে কলিয়া দান করুন। যাদের টাকা পয়সা গুলো ওখানে যাচ্ছে, মনে করবেন এটা সবচাইতে এখন বড় জিহাদ, এই মানবতার পাশে দাঁড়ানো। জিহাদের নাম নিয়ে উল্টা পাল্টা ফতোয়া দিয়েছে মানুষগুলোকে, আজ জঙ্গি, উগ্রবাদ বিভিন্ন নাম দিয়ে মামলা হামলা দিয়ে হয়রানি যারা করেছে, তাদের এই চক্রান্ত জাতি এবং বাইরে যারা আল্লাহ রসুল বিশ্বাস করে না, খ্রিস্টান ইহুদি, তারাও বুঝে ফেলেছে। কাউন্টার টেররিজম নামে যে বিভাগটা ছিল, এরা আন্দাজে ভালো মানুষ বাড়ি থেকে ধরে এ বোমা মারিয়েছে, এ জঙ্গি, এই নাম দিয়ে, বিশেষ করে যে মনিরুল, এটা একটা টাটকা নির্ভেজাল শয়তান। আমি তো শয়তান দেখিনি কোনোদিন, ওর দিকে তাকালে আমার মনে হয় শয়তান যদি দেখতাম এইরকম মাটির নিচে আমার যে ঘরে নিয়েছিল, এ সমস্ত কথা বলতে ওনারা আসার সময় বলেছিল, যা যা করলাম বাইরে যে কিছু বলবেন না, এই জন্য আর বলতেও পারছি না, থাক। বলে আমি আবার ফের ধরা খান, আর ধরা খাবো না ইনশাআল্লাহ। আমাদের মন মানসিকতা আসলে এখন ভালো নেই, কারণ ওই মানুষগুলোর দৃশ্য দেখলে কান্না চলে আসতেছে। এমন অবস্থায় পানির ভেতরে এরা হাবুডুবু খাচ্ছে। এমনকি এ দেশটা দ্বিতীয়বার আমাদেরকে মুক্ত বাতাসে কথা বলার জন্য, মুক্ত পরিবেশে বের হওয়ার জন্য, ওপেন ভাবে আল্লাহর কোরআনের কথাগুলো ময়দানে নিয়ে আসার জন্য যারা জীবন দিয়ে গেল, যে কয়জনের নাম বললাম, আল্লাহ প্রত্যেককে যেন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। অনেকে ফতোয়া দিয়েছিল যে না, এনারা শহীদ হয়নি, নিজে যে ভোগ পেতে দিয়েছে। আপনি ভোগ পেতে দেন তো, আপনি দেন। নবীজি জানিয়েছে যদি আগুনে পুড়ে কেউ মারা যায়, সে শহীদের মর্যাদা পায়। এই হাদিস কোনোদিন শোনেননি? কথা বলেন না কেন? কেউ যদি